মুকুটমণিপুর অর্থাৎ বাঁকুড়ার রানী, যার পরিচয় তার সুদূর বিস্তৃত নীল জলাধার ও তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে গড়ে ওঠা এই ড্যাম বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের ভ্রমণপ্রেমী মানুষদের মধ্যে অন্যতম জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র হিসাবে তার জায়গা করে নিয়েছে। তাই আমরাও বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমিও অভিময় আজকে আপনাদের নিয়ে যাব বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। সঙ্গে থাকবেন। সপ্তাহের শেষে এক বা দুদিন ছুটি কাটানো আদর্শ জায়গায় মুকুটমণিপুর। আপনাদের হাতে যদি আরও বেশ কিছু সময় থাকে তবে আপনারা ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির সাথে মুকুটমণিপুর ঘুরে নিতে পারেন। ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির উপর আমার সম্পূর্ণ ভ্রমণ গাইড সহ দুটো ভিডিও আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। আমি ডিসক্রিপশন বক্স ও আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার সকল দর্শক বন্ধুকে জানাই গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। এখন আমি রয়েছি মুকুটমণিপুরে। সারাদিনটা মুকুটমণিপুর ঘুরবো, আশা আছে বিষ্ণুপুরও যাবার। সেটা দেখে সমস্ত কিছু বিবরণ আপনাদের সাথে আমি শেয়ার করব এবং সমস্ত ভিডিওটা তুলে ধরবো। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন মুকুটমণিপুরটা ঘুরে দেখা যাক। প্রথমেই বলে রাখি কীভাবে পৌঁছাবেন মুকুটমণিপুর। আপনারা সড়ক পথে অথবা ট্রেনে খুব সহজেই পৌঁছাতে পারবেন মুকুটমণিপুর। রাতের ট্রেনে যেতে চাইলে হাওড়া থেকে রাত 12টা 5-এর চক্রধরপুর এক্সপ্রেস রয়েছে। এছাড়া সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে 6টা 25-এর রূপসী বাংলা এক্সপ্রেস ও শালিমার স্টেশন থেকে সকাল 7টা 45-এর আরণ্যক এক্সপ্রেস করে বাঁকুড়া, সেখান থেকে বাসে বা গাড়ি ভাড়া করে আপনারা মুকুটমণিপুর পৌঁছে যেতে পারবেন। আর যদি কলকাতা থেকে সড়ক পথে যেতে চান তবে মুকুটমণিপুর পৌঁছানোর দুটো রাস্তা রয়েছে। একটা আরামবাগ হয়ে জয়পুরের জঙ্গল হয়ে, আর অন্যটি হলো কোলাঘাট ও মেদিনীপুর হয়ে। খুব সহজেই বাইকে বা গাড়িতে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন মুকুটমণিপুর। এছাড়াও বাসের অপশান তো আছেই। কলকাতার ধর্মতলা থেকে সরাসরি আপনারা মুকুটমণিপুরে বাস পেয়ে যাবেন। এবার বলি কখন যাবেন মুকুটমণিপুর। মোটামুটি সারা বছর যাওয়া যায়, তবে শীতকাল ও বসন্তকাল হলো বেড়ানোর আদর্শ সময়, অক্টোবর থেকে মার্চ। শীতকালে এখানকার আবহাওয়া খুব মনোরম ও উপভোগ্য থাকে। আর যদি বসন্তকাল হয় তবে চারপাশের পলাশের সমাহার এক অন্য মাত্রা যোগ করে। মুকুটমণিপুর পৌঁছে কোথায় থাকবেন? মুকুটমণিপুর এলে এখানে থাকার জন্য অনেক দামি ও বাজেট হোটেল তো রয়েছেই, রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। তবে আমরা ছিলাম আরণ্যক রিসর্টে। মুকুটমণিপুর ট্যুর প্ল্যান করলে এই হোটেলে একবার থাকতে পারেন। এখানকার রুম ও তার পরিষেবা খুবই ভালো মানের। এখানে 700 টাকা থেকে 3000 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন এবং সঙ্গে পাবেন যাবতীয় অন্যান্য সুযোগ সুবিধা। এই তো হলো কিভাবে যাবেন, কোথায় থাকবেন। এবার বলি মুকুটমণিপুর এলে কী ঘুরে দেখবেন। মুকুটমণিপুরের প্রধান আকর্ষণ হলো এই ড্যাম। ডক্টর বিধানচন্দ্র রায়ের সময় 1956 সালে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে গড়ে ওঠে এই ড্যাম। এই ড্যাম ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ড্যাম। এই ড্যামের আরও একটি বিশেষত্ব হলো এটি মানুষের তৈরি করা মাটির বাঁধ। এই ড্যামের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবেই। মুকুটমণিপুরের আরও একটি আকর্ষণ হলো এই ড্যামের জলে নৌকোবিহার। এখানকার বোটগুলোর নামও খুব সুন্দর, যেমন ফুলকুমারী, ঝুমুর, নদীর পাখি, সবুজ সাথী, এরকম অনেক ধরনের নাম দেওয়া রয়েছে প্রত্যেক বোটের। এখানে বোটের জন্য জনপ্রতি ভাড়া 100 টাকা। আর যদি পুরো বোটটা আপনারা রিজার্ভ করতে চান তাহলে 15 জনের জন্য রিজার্ভ করতে হবে। এটা হচ্ছে মুকুটমণিপুরের বোটিংয়ের জায়গা, যেটা আমি দেখালাম। এখান থেকে সামনে বোটিং কাউন্টার, টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে অনায়াসে আপনারা চলে যেতে পারেন। আর এখানে একটা দাদার সাথেও দেখা হয়েছে। তোমার নাম কি? আমার নাম অজয় গোপ। আচ্ছা, তুমি এখানে বোট চালাও নাকি হ্যান্ডবোট? আচ্ছা, তোমার হ্যান্ডবোটের ভাড়া পার হেড 50 টাকা করে, আধা ঘন্টা দাঁড়ানো করবেন। আর যদি 1 ঘন্টা করে 100 টাকা,
আচ্ছা, সেটা লোক অনুযায়ী আর কি লোক। তো আপনারা যদি এখানে আসেন তো এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 87 97 40 94। আচ্ছা, আমি নিচে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাবো। যদি আপনারা আসেন তো এনার সাথে যোগাযোগ করতে পারেন। খুব অল্প টাকায় বোট আপনারা পেয়ে যাবেন। এই বোর্ডে করে আপনারা দেখে নিতে পারবেন ডিয়ার পার্ক, পরেশনাথ মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, কংসাবতী ও কুমারী নদীর সঙ্গমস্থল। এছাড়াও আপনারা মুকুটমণিপুরের সাইট সিনগুলো ঘুরে দেখবার জন্য টোটো বা অটো ভাড়া করে নিতেই পারেন। এই হলো কাউন্টার। ডিয়ার পার্ক যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল 8টা ও বিকেল 4টে। এই সময় হুইসেল বাজে হরিণদের খেতে দেওয়া হয়। মুকুটমণিপুর এসে এই ড্যামের যদি বেস্ট ভিউ দেখতে চান তাহলে চলে আসতে হবে মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো ড্যামের একটা অসাধারণ ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। এই যে সিঁড়িগুলো এখান দিয়ে যাচ্ছে, এটার নাম আছে হচ্ছে মুসাফিরানা। মুকুটমণিপুরে এসে যদি ড্যামের বেস্ট ভিউ পেতে চান তাহলে এই কটা সিঁড়ি অতিক্রম করে আপনাদের উপরে উঠতে হবে এবং সম্পূর্ণ ড্যামটাকে আপনি নিজের চোখে দেখে উপভোগ করতে পারবেন। এটার নাম হচ্ছে মুসাফিরানা। তো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন উপর দিকে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি ড্যামটা কেমন লাগছে দেখতে। তো চলুন উপরে উঠে তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আরেকটা কথা, এই মুসাফিরানার যে রয়েছে পার্কটা, তো এটার উপরে উঠতে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। 10 টাকা দিয়ে আপনাদের এখানে উঠতে হবে আর উপভোগ করতে পারবেন মুকুটমণিপুরের ড্যামের বেস্ট ভিউটা। সামনে আমার বন্ধু যাচ্ছে প্রবীর। প্রবীর, কেমন লাগছে বল? মানে এসে উপভোগ না করলে বলাটা মানে খুব কম হবে। এসে উপভোগ করতে হবে, যা সুন্দর ওয়েদার, যা সুন্দর জায়গা, এসেই আপনি উপভোগ করতে পারবেন। হলো মুকুটমণিপুরের ড্যামের বেস্ট ভিউ পজিশন। এখান থেকে পুরো ড্যামটাকে ভালো করে আপনি এসে উপভোগ করতে পারবেন এবং পুরো জায়গাটা এখান দিয়ে দেখা যায়। এই গেট দিয়ে ঢুকে নাম মুসাফিরানা, 10 টাকা টিকিট। এখানে একটা ওয়াচ টাওয়ারের মতো ছোট করা আছে, এখানে উঠে পুরো ড্যামটাকে এখান থেকে দেখা যায়। এই রাস্তাটা হলো মুকুটমণিপুরের আরও একটি আকর্ষণ। এখানে গাড়ি চলাচল করতে দেয় না। এই যে রাস্তাটা, এটা পুরো রাস্তাটায় সুন্দরভাবে আলপনা করা আছে, বিভিন্ন ধরনের বোট, মাছ এসব আঁকা রয়েছে। আগে আরও ভালো ছিল, এখন বৃষ্টির জন্য সেগুলো হয়তো উঠে গেছে। খুব সুন্দর পুরো রাস্তাটাই করা আছে এটা। আর এই রাস্তাটা দিয়েই আপনাদের টিকিট কাউন্টারে যেতে হবে। আর আপনারা যদি একদিনের জন্য মুকুটমণিপুর ঘুরতে আসেন তাহলে এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, আপনারা এখান থেকে খাবার খেয়ে নিতেই পারেন। আর এই হলো মার্কেট। এখানে বেশ কিছু দোকান আছে। এই দোকানগুলো বেশিরভাগই সকালে বন্ধ থাকে, বিকেলের দিকে খোলে। আপনারা কিছু কেনাকাটি করতে চাইলে এখান থেকে করে নিতে পারবেন। ড্যামের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলে। সঙ্গে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য সুতান ফরেস্টের উদ্দেশ্যে। আমাদের এই 1 রাত 2 দিনের মুকুটমণিপুর ট্যুরে আমরা সাথে সুতান ফরেস্ট, ঝিলিমিলি ও তালবিয়াটাকে রেখেছিলাম। মুকুটমণিপুর থেকে সুতান ফরেস্টের দূরত্ব প্রায় 25 কিলোমিটারের মতো। আমরা মুকুটমণিপুর থেকে ঝিলিমিলি হয়ে পৌঁছেছিলাম সুতান ফরেস্টের 12 মাইলের জঙ্গলে। চারপাশে গভীর জঙ্গল আর তার মাঝখান দিয়ে কালো রাস্তা, এক অপূর্ব অনুভূতি। যদি মুকুটমণিপুর ট্যুর প্ল্যান করেন একবার এই জায়গাটা ঘুরে যাবেন। জঙ্গলের চারপাশে এক রোমাঞ্চকর অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে জঙ্গলে রয়েছে সুতান ইকো ফরেস্ট। এই যে রাস্তাটা করে আমরা এলাম তার যে চারপাশের জঙ্গলের অনুভূতি সেটা কিন্তু অনবদ্য। জঙ্গল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য তালবেরিয়া লেকের উদ্দেশ্যে। এই তালবেরিয়া লেক এক অপূর্ব জায়গা। আমি আমার ঝাড়গ্রামের ব্লগে দেখিয়েছিলাম খেদরানি লেক
সেই লেকের মতোই অনেকটা এটা, চারপাশটা পাহাড় ও জঙ্গলে ঘেরা, মাঝখানে সুন্দর লেক। লেকের চারপাশের পরিবেশ আপনাদের মনোমুগ্ধ করবেই। চাইলে এখানে বোটিং করেও নিতে পারেন। প্রকৃতির মাঝে 2 দিন কাটিয়ে বেশ ভালো লাগলো। এবার পালা বাড়ি ফিরে যাবার। আমরা বেলপাহাড়ি ও ঝাড়গ্রাম হয়ে কলকাতা ফিরেছিলাম। আজকের মতন এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও আপডেটের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির পথে। ধন্যবাদ।